আদিবাসী বাঙালি আবাল বৃদ্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দলে দলে ঘুরে দেখছে একটি যুদ্ধজাহাজ। বছরের অন্য সময় যার ধারে কাছেও যাওয়া যায় না, তবে বিজয়ের এই দিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে চট্টগ্রাম নেভাল জেটি নিউমোরিংয়ের বানৌজা সমুদ্র অভিযান জাহাজটি। তাই তো দূর দূরান্ত থেকে জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। কখনো আসেনি, এই কিউরিসিটি থেকে দেখা আসলে যে ওখানে কি আছে বা ওরা আমাদের দেশের সাথে যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ লাগে তারা কিভাবে যুদ্ধের জন্য কি প্রিপারেশন নিতে পারে বা তাদের কি সংরক্ষণ করা আছে, আসলে তা একটু দেখেছি আর কি। আমার থেকে অনেকটা ভালো লাগছে যে আমি এই অনুভূতি আর কারো বুঝতে পারবো না এবং আমি কোনো সময় দেখি নাই, ফার্স্ট আমার অনেক ভালো লাগছে। দেখলাম, অনেক ভালো লাগলো, অনেকবার আসছি দেখার জন্য, দেখা হয় না, আজকে দেখলাম, অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। আজ মহান বিজয় দিবস। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতার ঘোষণা আসে। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ায় একটি দেশ। বাংলাদেশের মানুষ পায় লাল সবুজের পতাকা খচিত একটি স্বাধীন ভূখণ্ড। মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনী ছিল অগ্রসৈনিক। মুক্তির লড়াইয়ে নৌবাহিনীর ভূমিকা এবং বর্তমান সক্ষমতা তুলে ধরতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বিজয় দিবসে কমান্ডার বিআরপির অধীনস্থ বানৌজা সমুদ্র অভিযান জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার মাধ্যমে নৌবাহিনীর নিয়মিত কার্যক্রম ও আধুনিক যুদ্ধজাহাজ সম্পর্কে তাদেরকে একটি সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে। এই পরিদর্শনের মাধ্যমে তারা যুদ্ধজাহাজের হেলিকপ্টার উড্ডয়ন অবতরণের প্রক্রিয়া, জাহাজে বিদ্যমান বিভিন্ন সমরাস্ত্র, বিভিন্ন ধরনের র্যাডার এবং ডাইভিং সেট সহ নৌ উপকূলের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করতে সক্ষম হবে। বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সারা দেশে ৭টি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার মাঝে একটি বানৌজা সমুদ্র অভিযান। দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণ পরিদর্শন করতে পারবে জাহাজটি।